Hello my dear viewers, welcome back to our channel. I hope all of you are keeping fine and watching our videos. আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো বা আপনারা শিখবেন তা হলো there and it. And the second one, demi subject, preparatory subject and introductory subject এগুলো কি এবং এর ব্যবহারগুলো. So let's have a look. First of all, we will know what is the Bangla meaning of there and it. So there এর বাংলা মিনিং হলো এখানে, ওখানে, উহা বা তথা। it এর বাংলা মিনিং হলো ইহা, এটা ইত্যাদি। আমরা প্রায় সকলেই there এবং it এর সাথে পরিচিত, কারণ ছোটবেলা থেকেই আমরা এটাকে জেনে আসছি বা বিভিন্নভাবে পড়ে আসছি। এই there এবং it দিয়ে আমরা কিন্তু সিম্পল রুলসে সেন্টেন্স বানিয়ে কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনো কিছু লিখতে অনেক সাহায্য করে। তার জন্য there এবং it এর ব্যবহার আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ আপনাদের পরীক্ষায় আসলো আওয়ার ভিলেজ, তখন আপনি there ইউজ করে সহজেই বিভিন্ন জিনিসের বর্ণনা দিতে পারেন। যেমন আমাদের গ্রামে একটা নদী আছে, there is a river in our village. There are 2 primary schools in our village. আমাদের গ্রামে 2টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাহলে আমরা এইভাবে there is এবং there are দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে সেন্টেন্স তৈরি করে লিখতে বা বলতে পারি। একটা বিষয় খুবই লক্ষণীয়, যদি একটি হয় তাহলে আমরা is ব্যবহার করব, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার, এবং যদি একের অধিক বা 2 বা ততোধিক হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে there are ব্যবহার করব। এই বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন। সো সিঙ্গুলার হলে is এবং প্লুরাল হলে are ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি there এবং it আসলে এগুলো কি। আসলে এগুলো অরিজিনাল কোনো সাবজেক্ট না, এদের মূলত কোনো মিনিং নাই, যার কারণে এদেরকে বলা হয় ডেমি সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতেই এই সাবজেক্টগুলো ব্যবহার করার জন্য কেউ কেউ বলে থাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা প্রিপারেটরি সাবজেক্ট। আসলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল বা নকল সাবজেক্ট। সর্বপ্রথম আমরা there এর উদাহরণগুলো দেখব। আমরা একটু লক্ষ্য করি, there কে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এমন জায়গাগুলোতে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব যার অস্তিত্ব আছে, এবং যখন কোনো কিছুর বর্ণনা করব সেক্ষেত্রে আমরা there কে ব্যবহার করব। That means something is exist. So now we'll go to example. There is a table in the classroom. There is a table in the classroom. ক্লাসরুমের ভিতরে একটা টেবিল আছে। A table in the classroom. একটা টেবিল আছে ক্লাসের ভিতরে। তাহলে দেয়ারটা আমি মনে করি না কোনো কিছুর প্রয়োজনে আছে। তার মানে হচ্ছে ফেক বা ডেমি সাবজেক্ট এর জন্য বলছে। বা সেন্টেন্সের শুরুতেই যেহেতু সৌন্দর্য বর্ধন হতে পারে বা শ্রুতিমধুর হতে পারে, তার জন্য ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে এখানে there কে নিয়ে আসা হয়েছে। সো there is a table in the classroom. In the classroom, ক্লাসের ভিতরে একটা টেবিল আছে। নেক্সট ওয়ান, there are some chairs in the classroom. এখানে একের অধিক বলার কারণে বা একের অধিক চেয়ার থাকার কারণে আমরা are ব্যবহার করেছি। There are some chairs in the classroom. ক্লাসরুমের ভিতরে কিছু চেয়ার আছে। নেক্সট ওয়ান, there are table and chair in the classroom. এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়,
there are আমরা ব্যবহার করেছি আর, টেবিল একটা there are a table and a chair একটা যদি থাকে there are একটা টেবিল কিন্তু একটা চেয়ার বা একটা বই বা একটা কলম একটা একটা আছে কিন্তু একসাথে যখন থাকবে তখন আমরা আর ব্যবহার করব। সো আমরা এক্সাম্পলটা আবার দেখি। There are table and chair in the classroom. রুমের ভিতর ক্লাসরুমের ভিতর একটা টেবিল এবং একটা চেয়ার আছে। আমরা যদি প্রশ্ন করতে যাই সেই ক্ষেত্রে is there a table in the classroom? Are there any chairs in the classroom? মানে যদি প্রশ্ন করি তাহলে আমরা জাস্ট ইসটাকে সামনে নিয়ে এসে দেয়ারটাকে পরে বসিয়ে দেব, তারপর বাদবাকি যা আছে তাই। ঠিক সেকেন্ড ওয়ান, আরটাকে সামনে এনে দেয়ারটাকে পরে বসিয়ে বাদবাকিটা বসিয়ে দেব, তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। Somebody is working. কেউ একজন কাজ করছে। Nothing is remaining. কিছুই বাকি নেই। No one is allowed to enter into the meeting. কেউই মিটিংয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে যেমন somebody, something, nothing, someone, everyone এই ধরনের ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে আমরা নির্দ্বিধায় ওটাকে সিঙ্গুলার ভেবে ইজ ব্যবহার করব। আমি আপনাদের আরও সহজ করার জন্য কিছু ওয়ার্ড আমি তুলে ধরব যার পরে আপনারা ভার্ব হিসাবে ইজ ব্যবহার করবেন। তো চলুন দেখে আসি। ইচ, এভরি, দ্য হোল, নান, neither, everybody, somebody, anybody, nobody। এখন যে ওয়ার্ডের পরে আমরা আর ব্যবহার করব, অর্থাৎ প্লুরাল হিসাবে আমরা আর ব্যবহার করব, লাইক অল, সাম থিংস, অল থিংস এগুলোর পরে আমরা ভার্ব হিসাবে আর ব্যবহার করব। আমি মনে করি এই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা কিছু ইটের উদাহরণ দেখব। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। এখানে ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, যাকে কেউ কেউ ডেমি সাবজেক্ট হিসাবে বলে, কেউ কেউ আবার প্রিপারেটরি সাবজেক্ট হিসাবে বলে, বা কেউ কেউ আর্টিফিশিয়াল সাবজেক্ট হিসাবে বলে। তো এটা বিষয় না, কিন্তু ওয়াজ রেইনিং এটুকুই কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু ইটকে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা নেক্সট ওয়ান দেখি। ইট ইজ 7:30 PM। এখন 7:30 বাজে। ইজ 7:30 PM এখানে কিন্তু এতটুকু থাকলেও হতো, ইটকে এখানে আনা হয়েছে। নেক্সট ওয়ান, ইট ইজ ইন্টারেস্টিং থিং। ইন্টারেস্টিং থিংস যে এটা মজার বিষয়, এখানে ইটকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা ডেমি সাবজেক্ট বা প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে আনা হয়েছে। Thank you for watching our videos. If you like our videos, please subscribe our channel, like, comment and share with your friends so that they may learn something from this video. So stay blessed and keep smile always. Thank you.